বলো 12 টাকা, বলো 12 টাকা, 5টা 12 টাকা, 5টা 12 টাকা, বলো 12, বলো 12, বলো 12। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথরডহরি সবজি মার্কেট। তো গতকালকে আপনাদের নতুন একটি মার্কেটে নিয়ে গেছিলাম, যেটা বার্নিয়া। তো সেখান থেকে আপনাদের জানিয়েছিলাম রসুনের যে আমদানিটা বেশ ভালো ছিল, যেটা পাইকারি বাজার সেটাও কিন্তু খুবই ভালো ছিল। অনেকদিন পর 74 টাকা করে পাইকারি বাজার দেখেছি গতকালকে যে বার্নিয়া মার্কেট ছিল। তো দেখুন, পেঁয়াজের আমদানিটা বেশ ভালো ছিল, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না বার্নিয়া, যে কারণে ওইটা খুব একটা বেশি চর্চা করিনি আপনাদের সামনে তুলে ধরে। দেখুন আজকে এই যে বেথরডহরি মার্কেটে কেমন রয়েছে রসুনের আমদানিটা, পেঁয়াজের আমদানিটা, তাছাড়া যে ঢেঁড়স মার্কেটে আসছিল, উচ্ছে মার্কেটে আসছিল, আর শশার আসার কথা, সেগুলো কবে আসবে আর সেগুলো কবে জানবো আপডেটটা, সেটা দেখে নেবো। দেখবো আজকে কেমন রয়েছে পাইকারি বাজার। তো চলুন ফের বেশি কথা না বাড়ি, সোজা এখন মার্কেটে গিয়ে দেখি যে কেমন আমদানিটা রয়েছে আর পাইকারি বাজারটা যাচ্ছে। শুরুতেই আপনাদের জানিয়ে যে ঢেঁড়স কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে ঢেঁড়সটা তুলে ধরছি, এইটা রয়েছে হাইব্রিড ঢেঁড়স। একটু দেখায়, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। মালগুলো দেখুন, সুন্দর সাইজের মাল রয়েছে, একেবারে টাটকা টাটকা মাল রয়েছে। তো কী দামে যাচ্ছে পাইকারি বাজার? তো আপনাদের জানিয়েছিলাম 60, 70, 40, এরকম 30, 35 টাকা পাইকারি বাজার ছিল, যেটা হাইব্রিড। কিছুদিন আগে 35 টাকা লাস্ট জানিয়েছিলাম। তো আজকে দেখুন কী দামে যাচ্ছে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই মাত্র বিট হয়ে গেলো, যেটা 19 টাকা পার কিলো এখানে যে হাইব্রিড মালটা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড, মোটামুটি অনেকটাই বাজারটা ডাউনের দিকে চলে আসছে। দেখুন আমদানিটা বেশ ভালো রয়েছে। তো দেখে নেন, এখানে যে হাইব্রিড দেখাচ্ছি 19 টাকা। তো পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে কী দামে যাচ্ছে। তো আসুন, ঢেঁড়সের পাইকারি বাজার চট করে দেখুন 2 দিনের মাথায় কতটা কমে এসেছে। তো কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে 20 টাকার উপরেই ছিল পাইকারি বাজার ঢেঁড়সের। তো দেখুন আজকে কত করে যাচ্ছে। শুরুতেই আপনাদের একটা হাইব্রিড ঢেঁড়স দেখিয়েছি, 30 টাকা করে গিয়েছে পাইকারি বাজার। তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এটা রয়েছে দেশি মাল। তো কত করে গিয়েছে পাইকারি বাজার দেখুন। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত করে বিক্রি করে দিল। বলছে আঙ্কেল কত করে দিয়ে দিলেন এই ঢেঁড়স? 12 টাকা করে পাইকারি বাজার। একটা জাকি উঠেছিল। আর কবে ছিলেন? গতকালকে, পরশু, কালকে গতকালকে কত করে গিয়েছিল? 8 টাকা দিয়েছে। 8 টাকা করে পাইকারি বাজার। এতটা কম বাজারে হওয়ার কারণ কি? একদিন বন্ধ গেছে, মালটা একটু বেশি আমদানি হয়েছে, যে কারণে আরো বাজারটা কেটে গিয়েছে। তো দেখেন ফ্রেন্ড, একটু দেখিয়ে দেবো আপনাদের। দেখুন এই যে যেটা দেশি ঢেঁড়স 12 টাকা করে পাইকারি বাজারে চলে গেল, আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে যায়। আজকে বেথরডহরি মার্কেটে এসে ঢেঁড়সের পাইকারি বাজারটা দেখে, তাছাড়াও আরেকটা জিনিস জানতে পারলাম যে গতকালকে যে ঢেঁড়স এত পরিমাণে আমদানিটা ছিল, যেটা পাইকারি বাজার একেবারে সস্তা ছিল, কি বলুন তো, জলের দরে একেবারে হাফ দামে চলে এসেছে পাইকারি বাজার। তো গতকালকে যা গিয়েছে তার থেকে আজকে একটু বেশি রয়েছে। দেখুন গতকালকে 6 টাকা, 7 টাকা, 5 টাকা এরকমও পাইকারি বাজার গিয়েছে ঢেঁড়সের। তো গতকালকে আমি গিয়েছিলাম বার্নিয়া, যে কারণে মার্কেটে আসা হয়নি। তো আজকে কত করে চলে যাচ্ছে দেখুন, গতকালকে তুলনায় খুব একটা বেশি নেই। 6 টাকা গেলে আজকে 12 টাকা, মানে আজকে 12 টাকা রয়েছে, 13 টাকা রয়েছে, 11 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে পাইকারি বাজার। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালগুলো তুলে ধরছে, এগুলো রয়েছে দেশি ঢেঁড়স। তো সুন্দর কোয়ালিটির মাল রয়েছে আর আমদানিটাও খুব ভালো রয়েছে। আর দেখুন এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, যেটা 13 টাকা করে পাইকারি বাজার গেছে এই ঢেঁড়সটি। আর এখানে যে ঢেঁড়সটা দেখতে পাচ্ছি, যেখানে 10 টাকা করে পাইকারি বাজার। মাল দেখুন দারুণ কোয়ালিটির মাল রয়েছে, আর আমদানি আপনাদের বলে দিয়েছে যে খুব ভালো রয়েছে। মার্কেটে উচ্ছের আমদানিটা কেমন রয়েছে জানিয়ে দেবো, যেটা পাইকারি বাজার সে তো জানাবোই। তো দেখতে পাচ্ছি আজকে উচ্ছে খুব ভালো রয়েছে মার্কেটে। আজ ঢেঁড়সের আমদানিটা ভালো রয়েছে। আর কী দামে গিয়েছে পাইকারি বাজার সেগুলো জানিয়ে দেবো। দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় যে বিট হয়ে গেছে কী দামে সেগুলো লেখা রয়েছে। তো দেখুন এইটা থেকে শুরু করে যে মাল যেটা দেখতে পাচ্ছি, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। মাল দেখতে পাচ্ছেন সাইজটাও সুন্দর রয়েছে, যেটা পাইকারি বাজার। এখানে দেখতে পাচ্ছি যেখানে 26 টাকা করে পার কিলো বিক্রি হয়েছে এই মালটা। এদিকে একটু এগিয়ে যাবো, দেখুন এই যেখানে যে কোয়ালিটির মালটা রয়েছে, এই কোয়ালিটির মালটা ভালো রয়েছে ওইটার তুলনায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 27 টাকা করে পাইকারি বাজার গিয়েছে হচ্ছে। তাছাড়া এদিকে আরও এগিয়ে যাবো, তো এখানে দেখতে পাচ্ছি কত করে, এটাও দেখতে পাচ্ছি যেখানে 27 টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়েছে। সেম একই কোয়ালিটির উচ্ছে রয়েছে, যেটা দেশি মাল রয়েছে, ছোটো ছোটো দানার মাল রয়েছে। আর আজকের মালটা ভালো কোয়ালিটির মাল রয়েছে দেখুন, আর আমদানিটা বেশ ভালো রয়েছে, যেটা 27 টাকা করে। তো বেশিরভাগ যে মাল দেখতে পাচ্ছি 27 টাকা করে রয়েছে। তাছাড়া যদি আরও দেখি যে ওর থেকে কম, তাহলে সেই জায়গায় চলে যাবো আমি। তো এখান থেকে দেখতে পেলাম, তো এই দিকে একটা মাল দেখতে পাচ্ছি যেটা 26 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো মোটামুটি এখানে যেটা দেখলাম যে 26 আর 27 টাকার মধ্যে রয়েছে এই উচ্ছে। বেথরডহরি মার্কেটে যে বোনা পেঁয়াজ রয়েছে, সেই বোনা পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার শুরুতে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বস্তা রয়েছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কী দামে বিক্রি করে দিল। বলছে আঙ্কেল কত করে বিক্রি করে দিলেন? দাম হইলো তো আপনার 11 টাকা, 50 টাকা বাড়লো, 11.5 টাকা। এই পেঁয়াজটা কিছুদিন আগে 14 টাকা 15 টাকা গিয়েছে, 14-15 টাকা বিক্রি করেছেন। এটা বোনা পেঁয়াজ কতদিন রোদ খাইছেন এই মালটা? মালটা 15 দিন পরে আছে ঘরে, 15 দিন পরে রয়েছে, তাই তো রোদ খাওয়ার মানে 15 দিন রোদ খাচ্ছে। তো ফ্রেন্ড এটা আপনাদের জানিয়ে দেবো যে দেখুন একবার বোনা পেঁয়াজ রয়েছে, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। আর যেটা পাইকারি বাজার চলে গেল, ওনার বলেই দিল যে 11 টাকা থেকে দাম শুরু হয়েছিল, যেটা 11 টাকা 50 পয়সায় বিট হয়ে গেছে। তো এখানে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে। তো দেখতে থাকুন। শুরুতেই আপনাদের একটা দেখিয়েছি যেখানে বোনা পেঁয়াজ দেখালাম, পাইকারি বাজার গিয়েছে 11 টাকা 50 পয়সা। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো কী দামে গিয়েছে? আর আপনারা এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাবেন, খুব একটা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে তা না, ঠিক আছে। আর এটা রয়েছে কলিকাটা পেঁয়াজ, তো মোটামুটি রয়েছে, রোদে শুকানো ঝনঝনি করছে মালটা। আর যেটা পাইকারি বাজার গিয়েছে একটু দেখিয়ে দিই কী দামে বিট গিয়েছে। এই দেখুন 10 টাকা করে পাইকারি বাজার গেছে
এখানে যে কলিকাটা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের জানিয়ে দিই যে রসুন কত করে চলে আছে পাইকারি বাজার বেথরডারি মার্কেটে। তো গতকালকে আপনাদের বানিয়ে থেকে জানিয়েছিলাম যে কি দামে গিয়েছিল পাইকারি বাজারগুলো, তো মোটামুটি ভালো ছিল বাজারটা। তো আজকে বেথরডারি মার্কেটে কেমন যায় দেখে নেবো। তো শুরুতে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, দেখুন এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন। এখানে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন, মিনি সাইজের রয়েছে, মাঝারি সাইজের রয়েছে, বড় সাইজের রয়েছে, তো সবই মিক্সিং মাল রয়েছে। আর দেখুন এই মালটা গতকালকে তোলা রয়েছে, আর এটা ধোয়া মাল নেই, ঠিক আছে। এই মালটা তোলার পরে বস্তাতে ডলার মেরে নিয়ে এসছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4.5 বস্তা মাল রয়েছে। তো কী দামে বিট হয়েছে একটু দেখিয়ে দেবো। এই যে দেখুন যেখানে 49 টাকা পার কিলো গেছে, যেটা কুইন্টাল প্রতি 4,900 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটি রসুন তুলে ধরেছি, যেটা 49 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, যেখানে 4,900 টাকা কুইন্টাল প্রতি। তো আবার আপনাদের সামনে একটা মাল তুলে ধরতে আছে, দেখতে পাচ্ছেন এটা খাড়া করা রয়েছে। মালের কোয়ালিটি কেমন রয়েছে ওটা জানিয়ে দেবো, আর কেমন রয়েছে মালগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো শুকানো রয়েছে, একেবারে ভেজা মাল সেটা না, মোটামুটি ভালো রোদ খাওয়ানো আছে, ঠিক আছে। আর কি দামে যাচ্ছে পাইকারি বাজার, আর এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন। এখানে সেম একই সব ধরনের সাইজ দেখতে পারবেন। এখানে ওপরে যেগুলো দেখতে পাচ্ছি মিনি সাইজের মাল রয়েছে, মাঝারি সাইজের মাল রয়েছে, বড় সাইজের মাল রয়েছে, দেখুন এই কোয়ালিটির মাল রয়েছে। তো যে দামে গিয়েছে পাইকারি বাজারে একটু দেখিয়ে দেবো কি দামে বিট হয়ে গেছে, একটু ওয়েট করুন। এই দেখুন ফ্রেন্ড, যেখানে 47 টাকা 50 পয়সা পার কিলো পড়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 4,750 টাকা পড়ে যায়। এখানে যে মালটা দেখাচ্ছি আপনাদের, তো দেখতে দেখুন ফ্রেন্ড, মার্কেট এই মাত্র জমে উঠেছে, ঠিক আছে। পরবর্তীতে জানতে পারবো যে আরও কি দামে যাচ্ছে পাইকারি বাজারটা। তো গতকালকে তুলনায় যে বার্নিয়া যে মার্কেটে গিয়েছে তার তুলনায় বেশি যায় না, কম যায়। এইবার আপনাদের আমি 11 লাট দেখাতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 11টা বস্তা রয়েছে। তো কি দামে গিয়েছে পাইকারি বাজার জানিয়ে দেবো, তার একটু বলবো যে কোন কোয়ালিটির মাল এখানে দেখতে পারবেন। আর এখানে যে মালটা রয়েছে সেটা চাষির কাছ থেকে জানতে পারলাম, যেটা দুটো রোদ খাওয়ানোর মালটা। আর যেটা সাইজ দেখতে পারবেন, দেখুন সবচাইতে যে মালের সাইজটা দেখতে পারবেন, মাঝারি সাইজের বেশি মাল রয়েছে, ছোটো দানারও রয়েছে, আর বড় দানারও মাল রয়েছে। তো মোটামুটি ভালো রয়েছে, ঠিক আছে। যেটা পাইকারি বাজারে এখনই বিট হয়ে গেছে সেই মালটা আমি জানাবো। দেখুন এই যে বিট হয়ে গেছে, যেটা এই দেখুন যেটা 49 টাকা পার কিলো পড়েছে, আর যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 4,900 টাকা। এখানে যে 11 লাট দেখতে পাচ্ছেন, এই 11 লাটটা এই মাত্র বিক্রি হলো। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো দেখুন গতকালকে যে বার্নিয়া যে বাজারটা গিয়েছিল তার তুলনায় দেখছি আজকে বাজারটা একটু কমই রয়েছে, ঠিক আছে। পরবর্তীতে আরও জানতে পারবো যে ভালো আছে না মন্দ রয়েছে। রসুন আজকে আর আমি হাতের নাগালে পাচ্ছি না, কেন বলছি এই কথা। দেখুন আজকে ডাক শেষ হওয়ার সাথে সাথে মালটা কাটা হয়ে যাচ্ছে আর চলে যাচ্ছে, আর দাঁড়াচ্ছে না 1 সেকেন্ড। তো আমি বলতেও পারছি না যে একটু দাঁড়ান, আমি একটু ভিডিও করিনি। আর অনেকে আছে যারা অমত যে ভিডিও করবো না। দেখুন আপনাদের সামনে এখন যে মালটা তুলে ধরছে, দেখুন এখানে সাইজ কি ধরনের দেখতে পারবেন। তো এখানে ছোটো দানা যে মালটা রয়েছে সেই দানাটা দেখতে পারবেন, আর মিডিয়াম দানা। তো খুব একটা যে খুব বড় মাল যে ভালো কোয়ালিটির সেই রকম নেই। তো যে দামে গিয়েছে পাইকারি বাজার জানিয়ে তো দেখুন যেখানে 40 টাকা পার কিলো গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 4,000 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, আর আজকে বেথরডারি মার্কেটে খুবই খারাপ রয়েছে যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব একটা বেশি আজকে দেখতে পেলাম না, 50-এর ওপরে এখনও কিন্তু আমি একটা মালও দেখাতে পারিনি আপনাদের। দেখি কতক্ষণে সেই দামটা দেখাতে পারি। তো গতকালকে দেখুন বার্নিয়া খুব একটা ভালো বাজার গিয়েছিল, আজকে কিন্তু সে পরিমাণে নেই। কত করে চলে আছে পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাট রয়েছে। আর এই আঙ্কেলকে গতকালকে আপনাদের বার্নিয়ায় জানিয়েছিলাম যে উনি বলেছিল বেথরডারি মার্কেটে ভালো দাম দিয়েছিল, বার্নিয়া মার্কেটে সেরকম দাম পায়নি। তো আজকে জেনে নেবো এই যে বেথরডারি মার্কেটে এসেছে উনি কত বস্তা মাল নিচ্ছে, কি দামে বিক্রি করলেন। বলছে আঙ্কেল আজ কত বস্তা মাল নিচ্ছে। আজকে 3 বস্তা নিয়ে আসছি। 3 বস্তা নিয়ে এসেছেন। তো আজকে কি দামে বিক্রি করলেন। আজকে 56 টাকা করে বিক্রি, 56 টাকা করে পার কিলো বিক্রি করলেন, যেটা 5,600 টাকা। দেখুন আজকের মার্কেটে দেখুন এতক্ষণ আপনাদের কিন্তু 50-এর নিচে জানাচ্ছিলাম। তো এখন যে মালটা দেখাচ্ছে আপনাদের, যেটা 5,600 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে, অবশ্যই 50-এর উপরে গিয়েছে। বলছে আজকে মার্কেটে কেমন রয়েছে গতকালকে তুলনায়। গতকালকে তো বলেছিলেন যে বেথরডারি মার্কেটে ভালো দাম পাতো, বার্নিয়া সেরকম ছিল না। আজকে কেমন রয়েছে। আজকেও তো সেরকমই দাম, একই পরিস্থিতি, আজকে খুব একটা ভালো নেই। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে হচ্ছে মোটামুটি ভালো রয়েছে। বলছে আঙ্কেল বলো 50 400-500 টাকা করে লস গেল, 400-500 লস গেল। আচ্ছা বার্নিয়ার হাট ছাড়া। বলছে রোদ খাইছেন কতগুলো এই মালটা। 2-3 রোদ খাইছে। বার্নিয়া জানিয়েছিলাম বাজারটি খুবই ভালো ছিল। তো আজকে দেখুন বেথরডারি মার্কেটে খুব একটা ভালো নেই, যেটা রসুনের পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে মালটা এখন তুলে ধরছি, দেখুন এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন, কবেকা তোলা রয়েছে। চাষির কাছ থেকে যেটা জানতে পারলাম গতকালকে তোলা রয়েছে। মালটা তো মাঝে একটা রোদই খেয়েছে। আর যেটা সাইজের যদি কথা বলি, মিডিয়াম সাইজটা বেশি দেখতে পারবেন, তো ছোটো সাইজের মাল ভালো রয়েছে। আর যেটা বড় সাইজ খুব একটা বেশি দেখতে পারবেন না। দেখুন এখানে রয়েছে 2 বস্তা। আর যে দামে গিয়েছে পাইকারি বাজার জানিয়ে দেবো। তো কিছুক্ষণ আগেই আপনাদের একটা দেখিয়েছি, যেখানে 56 টাকা পার কিলো গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 5,600 টাকা। আজকের মার্কেটে সর্বোচ্চ দাম ওইটাই রয়েছে। তার পরবর্তীতে এখন যেটা দেখতে পাচ্ছি, যেটা 50 টাকা পার কিলো গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 5,000 দেখতে পাচ্ছি গিয়েছে। এখানে যে 2 বস্তার 2 লাট দেখা যাচ্ছে যে কী দামে গিয়েছে পাইকারি বাজার। তো এখানে যে সাইজটা দেখতে পাচ্ছি, তো খুব একটা বড় সাইজের মাল নেই, মিডিয়াম সাইজও নেই। সবচাইতে যেটা রয়েছে তো মিডিয়ামের থেকে একটু ছোট রয়েছে, সেই সাইজটা বেশি রয়েছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো একই কোয়ালিটির মাল রয়েছে, দুটো একই জায়গায় একই চাষের মাল রয়েছে। যেটা পাইকারি বাজার দেখুন এখানে দেখতে পাচ্ছি, যেখানে 45 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। দেখুন আজকে যেটা পাইকারি বাজার রয়েছে, যেটা 40, 42, 41, 45, 43, 46, 48 এই দামে সবচাইতে বেশি গিয়েছে আজকে মার্কেটে পাইকারি বাজারটা। দেখুন এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এটা 4,500 টাকা কুইন্টাল প্রতি চলে গেল ফ্রেন্ড। তো বাজার খুব ভালো না। প্রত্যেকবার একটা কথাই বলে যাচ্ছে রসুনের ব্যাপারে, যে বাজার আজকে ভালো নেই। এখানে যে 3 লাটটা দেখতে পাচ্ছেন, তো এই মাত্র বিট হয়ে গেছে। কি দামে বিট হয়েছে আপনাদের জানিয়ে দেবো। তো ফ্রেন্ড আজকে আপনাদের কিন্তু আমি ধোয়া মাল দেখাতে পারিনি, সবই কিন্তু আধোয়া মাল এসেছিল। কিন্তু এখন যে মালটা
দেখাচ্ছি এটা ধোয়া মাল রয়েছে। আর যদি বলি যে এই এর ইমেজের কথা, কত সুন্দর দেখেছেন, একেবারে চকচক করছে মালটা, ধুয়ে নিচ্ছে তো তার জন্য এতটা ফুটে উঠেছে মালটা। তো কী দামে বিক্রি হয়েছে জানাবো, তার আগে বলবো যে সাইজ দেখুন এখানে একেবারে বিগ সাইজের মাল দেখতে পারবেন, মাঝারে দেখতে পারবেন, ছোটো সাইজেরও মাল দেখতে পারবেন। আর যেটা পাইকারি বাজার গিয়েছে একটু আপনাদের জানিয়ে দেবো কী দামে গিয়েছে, একটু ধৈর্য ধরুন তাহলে আমি খুলে দেখাতে পারবো যে কী দামে গিয়েছে। এই দেখুন 51 টাকা 50 পয়সা যেটা পার কিলো বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 5150 টাকায়। এখানে যে 3-এর লাটটা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি একটা 10-এর লাট দেখাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 10টা বস্তা খাড়া করে রয়েছে। তো কী দামে গিয়েছে পাইকারি বাজার বলে দেবো, তার একটু বলবো যে কোয়ালিটি কেমন রয়েছে। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছি ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। মালটা দেখুন 7টা রোদ খাইছে ভাবতে হবে, ঠিক আছে। মালটা সুন্দর মাল রয়েছে, সাইজ যদি ছোটো হয়ে থাকে কোনো ব্যাপার না, কিন্তু মালের কোয়ালিটিটা ভালো রয়েছে। চাষের কাছে যেটা জানতে পারলাম। আর দেখুন কী দামে বিক্রি হয়েছে আপনাদের বলে দেবো। এখানে যে ধরনের সাইজ দেখতে পারবেন, তো মিডিয়াম রয়েছে, বড় রয়েছে, ছোটও রয়েছে, ঠিক আছে, মিক্সিং মাল রয়েছে, কিন্তু মালের কোয়ালিটিটা ভালো রয়েছে। আর যেটা পাইকারি বাজার গিয়েছে এটা আপনি জানিয়ে দেবো। এখানে যে 10-এর লাটটা দেখতে পেলাম যেটা পাইকারি বাজার গিয়েছে, দেখুন পার কিলো 53 টাকা, যেটা কুইন্টাল প্রতি 5300 টাকা পড়েছে। এখানে যে 10-এর লাটটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, তো দেখে নিন। তো আজকে যে পাইকারি বাজার গিয়েছে দেখুন সর্বোচ্চ দাম মার্কেটে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 6100 টাকা কুইন্টাল প্রতি। তো দেখুন সেই মালটা আমি তুলে ধরতে পারিনি, কারণ তার আগেই মালটা বিক্রি হয়ে চলে গেছে। গতকালকে বার্নিয়া মার্কেটের তুলনায় দেখুন পেঁয়াজ আর রসুনের যে পাইকারি বাজারটা রয়েছে আজকে বেথরডারে মার্কেটে ডাউনের দিকে রয়েছে। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 7400 টাকা কুইন্টাল প্রতি চলে গিয়েছিল, কিন্তু আজকে দেখুন সর্বোচ্চ দাম যেটা রয়েছে, যেটা 7-এর লাট ছিল, যেটা 7 বস্তা ছিল 61 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6100 টাকা। দেখুন এইটাই রয়েছে সর্বোচ্চ দাম। তার নিচে যেটা রয়েছে 55 টাকা রয়েছে, তার নিচে 53 টাকা 50 পয়সা রয়েছে, 53 টাকা রয়েছে, 52 টাকা রয়েছে, 51 50। তো এই দামটা খুব একটা বেশি যায়নি। তো আজকে মালের আমদানিটা একটু কম রয়েছে, আর যেটা পাইকারি বাজার সেটাও ডাউনের দিকে রয়েছে। দেখুন সবচেয়ে বেশি আজকে যে দামে সেল হয়েছে 40 থেকে 50 টাকার মধ্যে সবচেয়ে আজকে মার্কেটে বেশি মালটা সেল হয়েছে, ঠিক আছে। আর মালের কোয়ালিটি খুব একটা আজকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল না। যেটা 61 টাকা বললাম 7 বস্তা ছিল, সেটা কিন্তু ব্যাপক কোয়ালিটির মাল ছিল, কিন্তু ওই মালটা আমি তুলে ধরতে পারিনি, তার আগেই মালটা প্যাকিং হয়ে চলে গেছে, ঠিক আছে, ব্যস্ত ছিল যে কারণে। তো দেখুন ফ্রেন্ড, তাছাড়া পেঁয়াজের বাজারটাও কিন্তু মোটামুটি রয়েছে, যেটা আমদানিটা খুবই কম রয়েছে গতকালকে বার্নিয়ার তুলনায়। তাছাড়া ঢেঁড়সের আজকে আমদানিটা ব্যাপক রয়েছে, আর যেটা পাইকারি বাজার একেবারে সস্তা হয়ে গেছে। তাছাড়া দেখুন গতকালকে এই যে বেথরডারে মার্কেটে যে এতটা সস্তা গিয়েছে, 6 টাকা 7 টাকা 5 টাকা 4 টাকা পর্যন্ত গিয়েছে পাইকারি বাজারে, এটা ঢেঁড়সের। তাছাড়া দেখুন আজকে উচ্ছে যে পাইকারি বাজারটা রয়েছে সেটা মোটামুটি রয়েছে 23 টাকা রয়েছে, 26 রয়েছে, 27 রয়েছে। আমদানিটা ভালো রয়েছে উচ্ছেরও। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।